फ्रेंड्स আমরা একটা টিউটোরিয়াল ভিডিওর মাধ্যমে আজকে দেখে নেব কিভাবে আপনি আপনার ফোন থেকে অ্যামওয়ে অর্ডার শুধু নয় অন্য কারোর ফোন থেকে পেটিএম বা ফোনপে বা গুগল পের ইউপিআই আইডি ব্যবহার করে আপনি আপনার ফোন থেকে অর্ডার করবেন এবং অন্য কোনো ফোন থেকে আপনার ক্লায়েন্ট তিনি পেমেন্ট করবে। এই অপরচুনিটিটা অনেকেই হয়তো আপনারা জানেন না। জাস্ট তার জন্য আমাদেরকে এই ফোনপে বা গুগল পে যে কোনো একটা অ্যাপস খুলে প্রথমে আপনাকে এই ইউপিআই আইডিটা চেক করে নিতে লাগবে। তো দেখুন এখানে এই ফোনপে ইন্টারফেসের মধ্যে এখানে মাই ইউপিআই আইডি হিসাবে দেখাচ্ছে। অধিকাংশ ফোনপের ইউপিআই আইডি এরকমই হয়, ফোন নাম্বার তারপরে @YBL। ঠিক পেটিএমের ইউপিআই আইডি এরকমই হয়, সেটা আপনাকে প্রথমে দেখে রাখতে হবে। তারপরে আমরা চলে যাব ডিরেক্টলি অ্যামওয়ের ওয়েবসাইটে। অ্যামওয়ে ওয়েবসাইটে যখনই আপনি লগ ইন করবেন আপনাকে জাস্ট গুগল ক্রোম অ্যাপসটাকে ইউজ করতে হবে। অ্যাপসটা লগ ইন করার পরেই এখানে আপনি সাইন ইন ট্যাবে ক্লিক করবেন। সেখান থেকে ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনাদের যে অ্যাকাউন্টটা থেকে আপনারা অর্ডার করতে চাইছেন সেই অ্যাকাউন্টটা আগে আপনাকে খুলে নিতে লাগবে উইথ পাসওয়ার্ড। তো এখানে আমি একটা অ্যাকাউন্ট লগ ইন করে নিলাম এবং আপনি যে প্রোডাক্টসটাকে অ্যাকচুয়ালি সার্চ করে অর্ডার করতে চাইছেন সেই প্রোডাক্টটা আপনাকে অ্যাড টু কার্ট করে সার্চ করে অ্যাড টু কার্ট করে কার্টের মধ্যে সাজিয়ে ফেলতে হবে। সেটা আপনারা নিশ্চয়ই জানেন যে এখান থেকে আপনি সার্চ অপশানটাতে ক্লিক করে আপনি যে কোনো, ধরুন আমি এখানে একটা প্রোডাক্টস সার্চ করতে চাইছি, সেটা হতে পারে একটা ডেইলি ডেলি 120 আমি একটা এখান থেকে অ্যাড করলাম এবং আপনি সব সময় কার্টের দিকে লক্ষ্য রাখবেন। দেখবেন যে যদি প্রোডাক্টটা অ্যাড হয়ে যায় সাথে সাথেই কিন্তু কার্ডের সেই নাম্বারটা যোগ হয়ে যাবে। তো ন্যাচারালি এগুলো আপনারা সবাই নিশ্চয়ই জানেন। তো এই কার্ডটাকে আমরা পেমেন্ট করব নিজেদের ফোন থেকে নয়, এটা আমি যে কোনো একটা ক্লায়েন্টের ইউপিআই আইডির মাধ্যমে এই পেমেন্টটাকে সাকসেসফুল করার চেষ্টা করব। তার জন্য আমরা ন্যাচারালি এই কার্টে চলে যাব। এখান থেকে চেক আউট এই বাটনটাতে ক্লিক করব। চেক আউট করার পরে ঠিক যেরকমভাবে আমরা এতদিন ধরে পেমেন্ট করতাম সেই রকমভাবেই আমাদেরকে কিন্তু ম্যাক্সিমাম প্রসেসটা কন্ট্রোল করতে হবে। আমাদেরকে এখন ডেলিভারি অ্যাড্রেস সিলেক্ট করতে হবে। যদি নতুন অ্যাড্রেস হয় তাহলে চেঞ্জ অ্যাড্রেস, নিউ অ্যাড্রেস যা করার সেগুলো আপনারা করবেন। ঠিক এইখানটাতে দেখুন ইউপিআই অ্যাপস আপনারা যেভাবে এতদিন ইউজ করছিলেন সেভাবেই ইউপিআই এই পর্যন্ত আসবেন। প্রসিড টু পে এখানটাতেও আপনি ক্লিক করবেন। কিন্তু আমরা দেখুন এই ইন্টারফেসটা খোলার পরে ইনস্টলড ইউপিআই অ্যাপ্লিকেশান, আপনারা এতদিন এই অপশানটা থেকেই কিন্তু অর্ডার করতেন। এতে যেটা হয় আপনার যে ফোন থেকে আপনি অর্ডার করছেন সেই ফোনে যে ইউপিআই অ্যাপ্লিকেশানগুলো আছে সেই ইউপিআই অ্যাপ্লিকেশানগুলোকে ইউজ করে আপনি পেমেন্টটা সাকসেসফুল করতে পারতেন। কিন্তু যদি আপনি অন্য কারোর ফোন থেকে এই পেমেন্টটাকে সাকসেসফুল করতে চান তাহলে এন্টার ভিপিএ এই অপশানটাতে ক্লিক করতে লাগবে এবং ঠিক যে তার যে ইউপিআই অ্যাপসটার ইউজ করতে চাইছেন, ধরুন আপনি যদি ফোনপে ইউজ করতে চান তাহলে এখানে দেখুন এই ফোনপে অপশানটাতে আপনি ক্লিক করবেন এবং তার যে ইউপিআই আইডি সেটা আপনাকে দিতে হবে। ন্যাচারালি ফোনপের পিছনে @YBL এটা হয়েই থাকবে, অর্থাৎ আপনাকে শুধু তার ফোন নাম্বারটাকে দিতে হবে। আমি এখানে 70 একটা ফোন নাম্বার আমি এখানে দিচ্ছি। দেখুন এইটা ফোন নাম্বারটা দেওয়ার পরে যখনই আপনি পে করবেন তখন ন্যাচারালি প্রায় 7 মিনিট একটা টাইম আপনাকে দেবে। এই 7 মিনিটের মধ্যে তার ফোনের একটা নোটিফিকেশান চলে যাবে এবং সেই নোটিফিকেশানে আপনি ক্লিক করার পরে কিন্তু তিনি যদি পেমেন্ট কমপ্লিট করে দেয় 7 মিনিটের মধ্যে তাহলে আপনার এই অর্ডারটা কিন্তু সাকসেসফুল হয়ে যাবে এবং এখানে যেরকমভাবে অর্ডার কনফার্মেশান পেজ আসে সেরকমই অর্ডার কনফার্মেশান পেজ আপনার এখানে পাবেন। সো আশা করি আপনাকে দেখাতে পারলাম। উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, গড ব্লেস ইউ। দেখা হচ্ছে পরের ভিডিও।